আমন চাষে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের প্রান্তিক কৃষকরা। ভালো ফলনের আশাও করছেন, তবে শঙ্কা জাগাচ্ছে নিকট অভিজ্ঞতা। আলু ও বোরো আবাদ লোকসানের মুখে পড়েছিলেন তার চাষিরা, কেননা ভালো ফলনের পরও সার বীজের চড়া দাম আর শ্রমিকের বাড়তি মজুরি বাড়িয়ে দেয় উৎপাদন খরচ। বাজার দরও আশা জাগানিয়া নয়। অবশ্য কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। পরম যত্নে মাঠে আমন বোনায় ব্যস্ত লালমনিরহাটের প্রান্তিক কৃষকরা। আলু আর বোরো আবাদের লোকসানের মুখে হতাশ হওয়া মুখগুলোই এখন দিন বদলের স্বপ্নে ফের মাঠে ঘাম ছড়াচ্ছেন। এর আগে আলুতে লস খাইছি, ভুট্টাতে লস খাইছি, তারপরে সবজিতেও লস। এখন যে ধার লাগছে, যে সারের দাম আর যে কর্মচারীর যে দাম, সেই হিসেবে কৃষকের লস ছাড়া লাভ নেই। এখন কৃষি মৌসুমে আপনার ব্যাপক আকারে সারের দাম বৃদ্ধি পাচ্ছে এবং আপনার কৃষকের ন্যায্য দামে কোনো কিছুই পাচ্ছে না। ঝুঁকি নিয়ে আমরা ধান চাষ করি, আমরা কৃষকেরা কোনো 10 টাকাও পাই না। সার লেবার দাম বেশি, ধানের দাম কম। ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকরা, তবুও কপালে দুশ্চিন্তার ভাঁজ। সার ও কীটনাশকের চড়া দামের সাথে শ্রমিকের বাড়তি মজুরিতে বাড়ছে আমন চাষে ব্যয়। বলছেন, সার কীটনাশকের বাজার নিয়ন্ত্রণে নজরদারি না বাড়ালে আবারও মাথায় হাত পড়বে কৃষকদের। হালের দাম বেশি, কামলারও দাম বেশি, মনে বিছন কিনিয়া, মনে ওষুধ কিনিয়া, সার কিনিয়া, এগুলো পোষায় না। তো যে জিনিসপাতির দাম, তেলের দাম বেশি, সারের দাম বেশি, সবকিছু জিনিসের দামই বেশি। আবার থেকে লাভ হবে নাকি? লসই তো হয়। কৃষকের এই ক্ষোভ আর উদ্বেগের কথা অজানা নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কিভাবে আবাদ খরচ কমানো যায় সেই পরামর্শই নিয়মিত কৃষকদের দিচ্ছেন তারা। সম্প্রসারণ অধিদপ্তরে আমাদের যে বিভিন্ন যে কৃষি অফিসগুলো আছে, এখানে আমাদের ধান কাটার যন্ত্র, ধান রোপণের যন্ত্র আছে। আমরা যেহেতু ইদানিং লেবার কস্টটা দিন দিন বেড়ে যাচ্ছে, আমরা এই যন্ত্রের মাধ্যমে যদি ধান রোপণ করি এবং যন্ত্রের মাধ্যমে ধান কর্তন করি, তাহলে আমাদের এখানে কিছু টাকা সেভ হবে। আমরা এই বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় ৮৬,৮৪৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।